ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি খয়রা ইলিশ সর্ষে বাটা দিয়ে। খুবই একটি জনপ্রিয় রেসিপি খয়রা ইলিশ, ইলিশ মাছের মানে ছোট ভাই বলা যেতে পারে। তো আজকে আমি এই রেসিপিটা যেভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এবারে আমি এটাকে নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। খয়রা মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ, খুব বড় বড়। খয়রা ইলিশ, এটা খয়রা মাছ না, এটা খয়রা ইলিশ যেটা বলে সেই জাতের মাছ এটা। তো খয়রা মাছগুলো একটু সরু সরু হয়, আর এটা হচ্ছে খয়রা ইলিশ যেহেতু সেহেতু একটু চওড়া চওড়া। তো দেখতেই পাচ্ছ। এবারে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। দুটো দুটো করে ভাজবো, একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে নাড়তে অসুবিধা হবে। সেহেতু দুটো দুটো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠটা আমার প্রায় হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠটাও ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে এই মাছের টেস্ট অত ভালো লাগবে না, তাই হালকা করেই ভেজে নেব, খুব বেশি লালচে ভাব করব না। তো মাছটা আমার দুটো দিকেই ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিয়েছি একটা পাত্রে, নিয়ে একই পদ্ধতিতে আমি বাদবাকি মাছটাও ভেজে নেব। এই মাছ ভাজাও ভালো লাগে খেতে, ভাজা খেলে একটু কড়া ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ একই পদ্ধতিতে আমি বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু কড়া ভাজলে গরম ভাতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবারে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো ওই তেলের মধ্যেই এবারে আমি দিয়ে দেব কালো জিরে। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভালোই ভাজা হয়ে গেছে আমাদের, তেল যেহেতু অনেক গরম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো প্রথমে ওটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। খুব লাল করলে পুড়ে গেলে তরকারিটা টেস্ট হবে না। তো 2-3 মিনিট মতন সময় নিয়ে ভেজে নেব, বেশি সময় লাগবে না যেহেতু ঝিরিঝিরি করে কাটা আছে। তো ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। তো ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যেই, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করছি, সাদা তেল আমি এতে ব্যবহার করিনি। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ যদি না দিতে চাও না দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কালারটা একটু কালারফুল করার জন্য তাই একটু দিলাম, যদি না দিতে চাও না দিতে পারো। এবারে আমি এতে দিয়ে দেবো একবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, আমাদের টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, মিশে যাবে পেঁয়াজের সাথে। তো সেই হিসেবেই নুনটা দেওয়া। আবার 2-3 মিনিট মতন এরমভাবেই ভাজতে ভাজতে রান্নাটা করতে হবে। তো ফিরে এসেছি 2-3 মিনিট পর। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে সর্ষে বাটা। এখানে আছে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে দিয়েছি। তো সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেওয়া অবধি। দেখতেই পাচ্ছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো একটু জল দিয়ে দিলাম মশলাটা ধুয়েই, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই দেখো এবারে ভালোভাবে কষে গেছে।
মশলার গায়ে থেকে একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো করে আমার মশলাটা কষে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেটা দিয়ে এবারে 5-7 মিনিট মতন একটু ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে, কালারটা কিন্তু ফোটার পর একটু চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝোলের সাথে যেন মেখে যায়, ভালো করে মিশে যায়, সেই হিসাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়েই ভালো করে নাড়াচাড়া করে আমাদের রেডি হয়ে গেছে খয়রা ইলিশের ঝাল সর্ষে বাটা দিয়ে। এটি দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এই মাছের টেস্ট সম্বন্ধে তো কিছু বলারই নেই, অসাধারণ টেস্ট। গরম ভাতের সাথে আর কোনো রকম পদের দরকার হবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপিটা খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা।